নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। একজন বিশিষ্ট রাজনীতিবিদ হতে গেলে তাকে বিভিন্ন মানসিক, বৌদ্ধিক এবং শারীরিক গুণাবলী অর্জন করতে হয়। পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রেও কিছু নির্দিষ্ট যোগ ও রাশিবলের ভিত্তিতে একজন রাজনীতিবিদের সফলতা নির্ধারণ করা যায়। আজ এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। বহু রাজনীতিবিদ আমার কাছে আসেন, আমার ক্লায়েন্ট, এবং তাদের অনেক কাজ করি আমি। তো আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা, প্রথম কথা, মানসিক গুণাবলী, নেতৃত্বের দক্ষতা। একটা নেতৃত্ব দিতে যে দক্ষতা লাগে, সেই দক্ষতা, মানুষের মধ্যে আত্মবিশ্বাস এবং প্রভাব সৃষ্টির ক্ষমতা থাকা জরুরি একজন নেতার মধ্যে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকা উচিত একজন নেতার মধ্যে। কূটনৈতিক ক্ষমতা, কূটনৈতিক, এটা মাথায় রাখবে, এটা খুব দরকার একজন রাজনীতিবিদ, একজন বিচক্ষণ নেতার। বিভিন্ন মত ও আদর্শের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন ও সমঝোতা করার ক্ষমতা। অধিকার রক্ষা, জনগণের অধিকার রক্ষায় সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আজ আমি জয়দেব শাস্ত্রী যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করো। তারপরে ধৈর্য ও সহনশীলতা, চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্যশীল মনোভাব রাখা। উপস্থাপনার দক্ষতা, উপস্থাপনা, জনসভা ও জনসংযোগে যুক্ত হওয়ার সময় নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার ক্ষমতা। একজন নেতার বিচক্ষণ হওয়া দরকার, এবং এই জিনিসগুলি একজন নেতার কিন্তু দরকার। বৌদ্ধিক গুণাবলী, এবার বলি বৌদ্ধিকটা কি, বৌদ্ধিক গুণাবলী কি। বৌদ্ধিক গুণাবলীর মধ্যে প্রথমটা হলো জ্ঞান ও দূরদর্শিতা। রাজনৈতিক ও সামাজিক বিষয়ের গভীর জ্ঞান থাকা দরকার। যে বিষয় নিয়ে তুমি চর্চা করছো সেই বিষয়ে তোমার জ্ঞানটা অবশ্যই থাকা দরকার। ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নির্ধারণ করার ক্ষমতা তোমার থাকার দরকার। গাল গল্প মেরে রাজনীতিবিদ হওয়া যায় না। পড়াশোনা ও গবেষণা, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যা এবং আইন বিষয়ে পাণ্ডিত্য থাকা দরকার। সাংবাদিকতার জ্ঞান, সংবাদ মাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখা। একজন বিচক্ষণ একজন নেতা, রাজনীতিবিদের এই গুণগুলি কিন্তু খুব দরকার। নৈতিক গুণাবলী, সততা ও স্বচ্ছতা একজন রাজনীতিবিদের কিন্তু দরকার। জনসাধারণের আস্থা অর্জনের জন্য এই গুণটি অপরিহার্য, এর থেকে বড় গুণ আর কিছু হয় না। সাম্যবোধ ও মানবিকতা, সকল শ্রেণীর মানুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকা বাঞ্ছনীয়। এটা কিন্তু একজন নেতার পক্ষে জরুরি। জনসেবা, এইটা সব থেকে বড়। জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা একজন রাজনীতিবিদের থাকা অবশ্যই কিন্তু দরকার। শারীরিক গুণাবলী, শক্তিশালী শরীর ও স্বাস্থ্য, বিভিন্ন কর্মসূচি ও যাত্রায় অংশ নিতে সক্ষম হতে হবে। বিভিন্ন কর্মসূচিতে তোমাকে আহ্বান করবে, তুমি না আজকে কাজ আছে যাবো না, তা না, যেতে হবে। উৎসাহ ও উদ্দীপনা, প্রতিদিনের কঠোর পরিশ্রমে নিজেকে সক্রিয় রাখতে হবে, থেমে থাকলে হবে না, দৌড়তে হবে। একজন বিচক্ষণ সঠিক রাজনীতিবিদ হতে গেলে এই গুণগুলি কিন্তু অবশ্যই তোমার মধ্যে থাকা দরকার। এবার আমি বলবো, আমি তো এত কথা বললাম, এবার আমাদের জ্যোতিষ তন্ত্র কি করে হেল্প করতে পারে। জ্যোতিষ যোগ রাজনীতিতে সফলতার জন্য, রাজনীতিতে সফলতার জন্য প্রয়োজনীয় গ্রহ এবং যোগ নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলি রবি, সূর্য, নেতৃত্বের গ্রহ। সূর্য যদি দশম, ফার্স্ট বা পঞ্চম ঘরে শক্তিশালী হয় তবে ব্যক্তির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। রাজযোগ সূর্যের সঙ্গে বৃহস্পতির বা চন্দ্রের সংযোগে গঠিত হতে পারে। 2 নম্বর বলি শনির কথা বলি। শনি যদি দশম ঘরে বা সপ্তম ঘরে স্থিত থাকে তবে ব্যক্তি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আছে কি তোমার ছকে, আছে কি তোমার কুণ্ডলিতে? মিলিয়ে নাও আমার এই প্রোগ্রামের সাথে, যদি থাকে তাহলে নিজেকে মেনে নাও তুমি একজন নেতা। এটি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রতীক। বৃহস্পতি মানে জুপিটার, বৃহস্পতি যদি প্রথম ঘর
পঞ্চম ঘর বা দশম ঘরে থাকে, এটি বুদ্ধি, পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। দারুণ দারুণভাবে তোমাকে একজন স্বচ্ছ নেতা তৈরি করে দেবে। চন্দ্রের শক্তিশালী অবস্থান জনসাধারণের সঙ্গে সহজ সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। চন্দ্রের শক্তিশালী অবস্থানটা কিন্তু প্রচন্ড ভাইব্রেশন। চন্দ্রের সঠিক স্থানে অবস্থান রাজনীতিতে জনপ্রিয়তা বৃদ্ধি করে। চন্দ্র যাদের স্ট্রং থাকে না, তাদের রাজনীতিতে কিন্তু অনেক জনপ্রিয়তা থাকে। মঙ্গল, এটাও খুব ভাইটাল। মঙ্গল শক্তি, সাহস ও নেতৃত্বের প্রতীক। এটি দশম বা ফার্স্ট মানে এক ঘরে থাকলে ব্যক্তি সাহসী ও উদ্যোগী হয়, প্রথম ঘরে বা দশম ঘরে থাকলে। এবার বলি রাজযোগ। আমাদের জানতে হবে রাজনীতিতে বিশেষ সফলতার জন্য জন্মছকে রাজযোগ থাকতে হবে। রাজযোগ থাকলে তুমি রাজনীতিতে অনেক বড় পথ পাবে। উদাহরণ বলি আমি তোমাদেরকে একটা, যদি সূর্য, মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে শক্তিশালী অবস্থায় থাকে, তবে রাজযোগ তৈরি হয়। জানতে না তো? না, জয়দেব শাস্ত্রী থাকতে চিন্তা কি, সব বলে দেবো। অমরাবত্য যোগ বা গণযোগ, জানো গণযোগ হলো এমন একটি যোগ যা ব্যক্তিকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলে। উদাহরণ বলবো, চন্দ্র ও বৃহস্পতির সংযোগে গণযোগ তৈরি হয়। গণযোগ থাকলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সফল রাজনীতিবিদের রাশি ফল গুণাবলী আজকে আমি আলোচনা করব। সফল কোন রাশির জাতক জাতিকারা সফল রাজনীতিবিদ হতে পারে? সিংহ রাশি নেতৃত্বের প্রতীক। এই রাশির জাতকরা আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী হয়ে থাকেন। এবার বলি তুলা রাশির জাতকরা কূটনৈতিক এবং সমঝোতা করতে দক্ষ। মকর রাশির জাতকরা ধৈর্যশীল, সুশৃঙ্খল এবং পরিশ্রমী হয়ে থাকেন। বুঝতে পারলে? এবার যে রাশির কথাটি বলবো সেটা কিন্তু ধনুরাশির জাতকরা আদর্শবাদী এবং উচ্চাভিলাষী। তারা ভবিষ্যৎ পরিকল্পনায় ভালো। এবার বলি মেষ রাশির জাতকরা সাহসী এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতা রাখেন। মেষ রাশির জাতকরা। এবার যার কথা বলবো, যে বিষয় বলবো সেটা তোমরা শুনবে। এবার বলবো একজন সফল রাজনীতিবিদের জন্য নেতৃত্বের গুণ, কূটনৈতিক দক্ষতা এবং জনসাধারণের প্রতি সেবার মনোভাব অপরিহার্য। পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে শক্তিশালী সূর্য, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্র রাজনীতিতে উন্নতির জন্য সহায়ক। জন্মছকে রাজযোগ এবং গণযোগ থাকলে ব্যক্তি রাজনীতিতে বিশেষভাবে সাফল্য অর্জন করতে পারে। বুঝে গেলে একজন রাজনীতিবিদ হতে গেলে কোন গ্রহ স্ট্রং থাকা দরকার এবং কি কি গুণ থাকা দরকার, তার মধ্যে কতটা নেতিবাচক, পজিটিভ, নেগেটিভ ভাইব্রেশন থাকা দরকার। আর যদি আমার এই অনুষ্ঠানটি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং যারা সদ্য রাজনীতিতে নেমেছে তারা এই জিনিসগুলি দেখুক, তাহলে আরো অনেক ডেভেলপ করতে পারবে। বহু মানুষকে আমি এই দিকে আমি ঠেলে দিয়েছি। রাজনীতি করতে চায় অনেকে ভালোবাসে জনসেবা করতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তার জন্য অনেক রাজনীতিবিদ আমার কাছে আসেন এবং সঠিক একটি গাইড চায় এবং সেই গাইডগুলি কিন্তু আমি দিয়ে থাকি। এবং বহু জায়গার এমএলএ থেকে শুরু করে বহু জায়গার অনেক মন্ত্রিত্বের বলো, অনেক পার্সনদের বলো, আমি গাইড করি এবং ওদেরকে আমি একটা সঠিক জায়গা তুলে দিই। যারা মাকে ভালোবাসেন, 51টা মায়ের আরাধনা করছেন, যে সমস্ত মানুষ এবং অনেকে আছেন যারা জনদরদি মানুষ, জনসেবা করতে ভালোবাসে এবং তারা অনেকেই রাজনীতিতে আসতে চাইছে না বা চায় না, তাদেরকে আমি অনেককেই রাজনীতিতে বলেছি তুমি এই পার্টে যাও, তুমি এই পার্টটা করো, তুমি এই দিকে করো। এবং বহু কনসালটেন্সি করি,
তো আজকে একটা কথা বলবো, সব থেকে যেটা বড় গুণ সেটা তোমার সততা। তোমার সততা থাকলে তুমি সাকসেস পাবে, এবং সাকসেস নেই, বাধা আসছে, তখন আমি আছি কি করে তোমার সেই বাধা কাটিয়ে একটা আপার লেভেলে নিয়ে যাওয়া যায়। যোগাযোগ করবে যারা মনে করছো যে রাজনীতিতে একটা কেরিয়ার করতে চাইছো, বা রাজনীতিতে একটা সাফল্যের জায়গায় পৌঁছতে যাচ্ছ, বা রাজনীতি নিয়ে অনেক দূর এগোতে চাইছো, তাহলে কন্ট্যাক্ট করো, আমি আছি তোমাদের সাথে, যা করতে হয় করে দেবো। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।